দেখুন পুরো হলুদ হয়ে গেছে দেখুন, আর এখানে কালো হয়ে গেছে পুরো মাছ। কত পরিমাণে মাছ লেগেছে দেখুন। এই দেখুন জালে মাছ উঠেছে দেখুন, কই মাছ। ক্লান্ত নাকি? ক্লান্ত, খুব ক্লান্ত। সকাল সকাল এখন বয়স হয়ে যাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠলে তো ঠান্ডা লেগে যাবে। যাবে না, এই তো ধান না মারলে খাবো কি করি। না আমি বললাম সকাল সকাল তো উঠলে ঠান্ডা লেগে যাবে। আমার দিদিন কিন্তু কানে একটু বেশি শোনে বন্ধুরা, এর আগের পর্বে আমি বলেছি। সকাল সকাল কেন উঠেছো? ঠান্ডা লেগে যাবে তো। সকাল সকাল উঠতে হয়, না উঠলে হয় না। সকাল সকাল উঠলে যদি ঠান্ডা লেগে যায়, শীতের কিছু পরনি কেন? ঠান্ডার কত লাগবে, রোদ উঠে গেছে। রোদ্দুর উঠে গেছে? ঠিক আছে। সকালে কিছু খেয়েছো? না এখন খাবো, খাইনি কিছু, খাবো এবার। হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ করতে হবে। আর সকালবেলা কিন্তু কিছু একটা পরতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এই তো চাদর আছে এখানে, ওই তো ধুয়ে দিচ্ছি, ঝাড় দিচ্ছিলাম। আচ্ছা, চাদরটা খুলে রাখিছি। আমার দিদা কিন্তু প্রচুর এনার্জি পায়। সকাল সকাল ঘুম থেকে ওঠে, মানে ভোর ভোর উঠে যায়। আমরা তখন কিন্তু উঠি না, আমরা উঠি 6:30টার দিকে উঠি। আর দিদা কিন্তু 4:30 5টা বাজলেই কিন্তু উঠে যায়। আর উঠে সকাল সকাল কিন্তু এতগুলো বুলেন দিয়েছে মা আর দিদা, এপারেও অনেকটা দিয়েছে দেখুন। আর এখন কিন্তু ঝাড়ু দিয়ে বসে আছেন, ক্লান্ত হয়ে গেছে। সকাল সকাল উঠে একটু করি, শীতের সকালে চা খাবার মজাই আলাদা। আর ঠান্ডা ঠান্ডা লাগে তো, চা গরম গরম চা কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে মা একটু টিফিন করে নিচ্ছে। মা সকাল সকাল উঠে অনেক কাজ করেছে, আর করার পর এখন চা খাচ্ছে। কেমন লাগছে? চা ভালো লাগছে। বাবা কি শরীর খারাপ লাগছে বাবা? এই লাগছে, আর ওর অতটা খারাপ নেই, মোটামুটি ঠিক আছে। তো কালকে যে বলছিলে খুব শরীর খারাপ লাগছে, চোখটা ব্যথা করছে খুব। দাঁত চোখটা ব্যথা করছে। তোমার আবার একটা চেক আপের দরকার বাবা। এই তো সময় হয়ে গেছে চেক আপের? তাহলে তো চেক আপে নিয়ে যেতে হবে তোমাকে। 2-4 দিনের মধ্যে যেতে হবে। বাড়িতে একজন কেউ যদি অসুস্থ হয় বন্ধুরা, মানে খুবই কষ্টের ব্যাপার। তাকে নিয়ে মেনটেন করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মানে তাকে সত্যি অনেক কেয়ার রাখতে হয়। অঙ্কুশ কিন্তু দেখলাম অঙ্কুশ রুটি খাচ্ছে। রাত্রে বাবার জন্য রুটি করা হয়েছিল, বাবা একটা খেতে পারেনি, সেই রুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে সারাদিন। কিন্তু চা খেতে নেই বাবা, লিভার খারাপ হয়ে যাবে বাবা। বাচ্চাদের কিন্তু চা খেতে নেই শোনাই। রাত্রি একটা রুটি হয়েছে বাবা মনে হয়, একটা হয়ে গেল সেই বছর তুমি খেলে। লাস্টে আমি একটু খেলাম। তুমি একটা রুটি খেয়েছো রাত্রে? কেন খেতে পারছিল না? ভালো লাগে না। দেখুন এখান থেকে ওই যে প্লেয়ারটার মাথায় শালিক পাখি বসে আছে। আর ওই শালিক পাখিটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় সময় আসে। আমরা যখনই খেতে বসি বা আমরা বাড়িতে থাকি, আমাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আর এদিকে দেখুন আমাদের মহারানীরা কিন্তু বেরিয়ে পড়েছে। এই মুরগিটার নাম হচ্ছে করকনাথ। আর এই মুরগিটা বন্ধুরা পুরো মানে রক্ত কালো, মাংস কালো, সমস্ত শরীর কালো ওর। ওমা, ওই করকনাথ মুরগি কি ডিম পারে না? ডিম পারে, ওই মাসে 1-8 দিন একটু ভুলভাল ডিম পাড়া বন্ধ দেয়, কিন্তু ওরা উনন নেয় না, ডিমের বাচ্চা তুলতেও জানে না। তাহলে তো সারা বছর ডিম পাড়ার কথা। ওরা সারা বছরই ডিম পারে তো, উনুন নেয় না, উনন কোনোদিনই নেয় না, ওই বাচ্চাও তুলতে পারে না। বাচ্চাও তুলতে পারে না। তাহলে ওরা কি করে বাচ্চা থেকে বড় হলো? ওদের ডিম অন্য মুরগিতে দিয়ে বাচ্চা তুলি। ও আচ্ছা, যেমন টার্কি মুরগিগুলো তো ওরকম হয়। টার্কি মুরগি তো ওরকম ডিম থেকে বাচ্চা ফোটায় না, ওরা অন্য মুরগি দিয়ে ফোটাতে হয়। আমাদের ফুটিয়েছিল না 12টা, আমাদের বাড়িতে, বাবার বাড়ি 3টে দিয়েছিলাম, 3টে সব তো ফুটে দিল। আমাদের এই টার্কি মুরগিগুলো থাকলে কত বড় হতো বা? এতদিন অনেক বড় বড় হতো না, একটা 10 কেজি 11 কেজি করে হয়ে যেত। আর দাম একটা, যেই বয়সে মরে গেছে বন্ধুরা, প্রায় 16টা বাচ্চা বড় মিলিয়ে 16টা মরে গেছে। তা বাচ্চা মানে কত, নর্মালি 3-4 কেজি করে মাংস হয়ে গেছিলো, সেটাই কিন্তু বাচ্চা। বাচ্চা আর বড়রা এরকম এই 5 কেজি 6 কেজি এরকম মুরগি সব মারা গেছে। এরকম বড় বড় হয়েছিল।
গলাটা অনেকটা করে লম্বা, কেমন যেন ভালো দেখায়, অনেকটা করে বড় বড় হয়, বেশ ভালো লাগে। আর যখন ময়ূরের মতন পাখনা খেলে তো তখন আরো বেশি ভালো লাগে। আরো সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, চা খাওয়ার পরে কিন্তু বেরিয়ে পড়লাম চাল নিয়ে। সকাল সকাল ভাত বসাতে হবে, কারণ বাড়ির বাসি কাজ যাই হয়ে যাক না কেন, ভাত কিন্তু আগে বসাতে হবে। মা, দিদা, বাবা সবাই কিন্তু খুব সকাল সকাল উঠে, যে কারণে কিন্তু চা খেলেও কিন্তু খিদে পেয়ে যায়, যার কারণে কিন্তু প্রথমে আমি ভাত বসিয়ে দেবো। তারপরে বাড়িতে কিছু কাজ আছে, সেগুলো কিন্তু সবাই মিলে করে নেব। আর আগের থেকে একটু সুস্থ আছি, যে কারণে কিন্তু আমি কাজগুলো আজকে করতে পারছি বা ভিডিওটা শুরু করতে পারছি। আর কাল কিন্তু মা সব কাজই করেছে, আমি কিন্তু কিছু করিনি। আমার ভালোই লাগছিল না, এত পরিমাণে ভয় করছিল যে যার কারণে কোনো কাজই করতে পারছিলাম না। এখনও বলছি, তা ভয় যেন কাটছে না। যতক্ষণ কালকে চুপ করে সারাদিন তো থাকছি, কালকে সারাদিন তো বন্ধুরা পম্পা তো উঠতেই পারিনি, মানে এতটা ভয়ে ঘাবড়ে গেছিলো আর শরীর খারাপ হয়ে গেছিলো। মানে কালকে সারাদিনই পুরো শুয়েছিল পম্পা। মা রান্না বান্না সব করেছে, আর সব কিছু সব এলোথেলে আছে, কারণ মা একা হাতে সবটা সামলিয়েছে। আর দুজন মিলে করলে কাজগুলো সব পরিষ্কার করে করা হয়, আর মা একা হাতে সামলিয়েছে। মা যতটুকু পেরেছে করেছে। আর আজ থেকে একটু সুস্থ আছি, যে কারণে কিন্তু আমিও মায়ের সাথে হাতে হাত লাগিয়ে কাজগুলো করব। এখন কিন্তু বন্ধুরা চাল ধুতে যাচ্ছি, আর সকাল সকাল যদি ভাত না দিই, দিদা কিন্তু আমার উপর খুব রাগ করবে। দেখুন বন্ধুরা, এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নারকেল হয়েছিল, ডাব পড়েছিল, কিন্তু সব খাওয়া হয়ে গেছে। একটা আছে পুরো গাছ জুড়ে, দেখো একটাই ডাব কিন্তু ঝুলছে পম্পা, দেখেছো? আর এ সাইডে কিন্তু আগের বছর দুটো গাড়ি করেছিল, একটা 8টা ছিল, একটা 7টা ছিল। আর এবছর একটা না, দুটো ছিল। অঙ্কুশ একটা খেয়েছে, ওর পর অঙ্কুশ নামানো না। হুম, আর এদিকে দেখো কত সুন্দর হয়েছিল ফুলগুলো, সব মরে যাচ্ছে। মরে যাচ্ছে। ওদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু ফুলগুলো ফুটেও গেল, আর কদিন পরে সব শুকিয়ে যাবে। এটা 2-4 দিনের মধ্যে কিন্তু আস্তে আস্তে মরে যাবে। আর এই গাছটা দেখো তো কত বড় হয়েছে, আমার থেকেও বড় হয়েছে। হুম, ডাল ছিল, সেটা কিন্তু তুলে রোয়া আমার, মানে ডাল একটা ভেঙে গেছে, সেটাই কিন্তু পুঁতে দিয়েছে। তারপরে কিন্তু এই গাছটা অত বড় হয়েছে। দেখুন পুরো হলুদ হয়ে গেছে দেখুন, আর এখানে কালো হয়ে গেছে পুরো মাছ। কত পরিমাণে মাছ লেগেছে দেখুন, এখানে অসম্ভব মাছ। কিন্তু মাছগুলো জলের উঠলো না, দেখেছো মা? না না, এখনো আছে অনেক। এই বেলা হয়ে গেছে না, ওই দিন তো জলের ওর উঠলো না, ওরা তো ভয় পেয়েছে। বড় বড় টেম্পু মাছ আর পুঁটি মাছ। টাইগার কাপ এখানে মাছ উঠছে দেখুন। টাইগার কাপ বলে এই বড় বড় হয়েছে। এ পম্পা কিরকম বড় দেখেছো? তা টেম্পু মাছটা এত বড়, কি চোপড়া একটা টেম্পু মাছ আছে, আমি দেখি ও কি করেছে। অনেক বড়। হ্যাঁ অনেক বড়, মানে ওইতে খেলা করে এত সুন্দর করে জলের খোলে, তো আমার খুব ভালো লাগে দেখতে। আর আমাদের পুকুরে বড় মাছ পড়লে কিন্তু বন্ধুরা আমরা নিই না, ছেড়ে দিই। মাছ পুষতে কিন্তু দারুণ লাগে। এখন বেরিয়ে পড়লাম খালের দিকে। খালে একটা জাল পাতা আছে, জালটা তুলবো। ও মা, তুমি ওই মাথায় যাও, এই মাথায় আমি খুলে দিচ্ছি, টেনে নেবে। তো এদিকে হচ্ছে আমাদের জালের মাথা, এখানে একটা পোঁতা আছে, আর সামনে ওইখানে একটা পোঁতা আছে, জাল দেখা যাচ্ছে। কালকে আমরা প্রথম দিন জাল পাতলাম, আর সকালবেলা তুলতে পারিনি, এত পরিমাণে কুয়াশা, ঠান্ডা পড়েছিল, তো জলে পা দিতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। আমার তুলে দেবো? ছেড়ে দিলাম, জাল এইখানে বেঁধে গেছে দেখুন বন্ধুরা। কই মাছ পড়েছে? একটা বেঁধেছে, একটা একটা দেখা যাচ্ছে। তোলো দেখি। দেখলে বলেছিলাম না পড়বে। ওই তো আরেকটা বেঁধেছে। দুটো হলো। চলুন দেখি জালের কাছে যাই। হ্যাঁ, আজকে প্রথম দিন জাল পেতে কিন্তু 3-4টে কই মাছ কিন্তু তুলতে তুলতে দেখা গেছে। একখানা, দুখানা, তিনখানা, চারখানা দেখা যাচ্ছে। 4খানা দেখা যাচ্ছে না? তোলো দেখি। চারখানা দেখা যাচ্ছে। ওই তো আরেকখানা, 5খানা দেখা যাচ্ছে। 5খানা? এই দেখুন জালে মাছ বেঁধেছে দেখুন, কই মাছ। দেখো সাবাস, অনেক বড় বড় মাছ বেঁধেছে তোমার। তো অনেক বড়। দেখুন কত বড় কই মাছ দেখুন, ভালোই কই মাছ বেঁধেছে মা। এই কুল ছাড়াই একটু ওই মাছের দেখি হ্যাঁ, মাছগুলো বাঁধলো। মুলো গাছগুলো না উপরে দিতে হবে,
মূলো কিন্তু অনেক বড় বড় হয়েছে বাম্পা, দেখেছো? ওগুলো আর খাওয়া যাবে না, কেন? ফুলও হয়ে গেছে, গাছ হয়ে গেছে না, ফুল হচ্ছে। তো অনেক বড় বড় সাইজের মূলো। আর পুঁই শাকের ডিমগুলো আর খাবে না? খাবো, আবার কিন্তু হচ্ছে, সব আগা বেরোচ্ছে, দেখো সত্যি হচ্ছে। আর দেখো তোমার বন পুঁই শাকগুলো দেখো। বন পোশাকগুলো বেশি চেহারা দিয়েছে, মোটা মোটা হয়েছে। তোলো। এই বাগানের এই লঙ্কা গাছটা তো অনেক লঙ্কা হয়েছে তো, দেখো দেখুন কতটা লঙ্কা হয়েছে। এটা তুলছি। তোলো এই গাছগুলো কিন্তু আবার তোলো। জল দিতে হবে। পড়ে গেলে তো? কি বলছো? বলছি বাগানে আরো জল দিতে হবে। এখন বিট গাছগুলো দেখো, সবাই কিন্তু তোমার কাছে জল চাইছে। একটা বিট তোলো দেখি কত বড় হয়েছে। না না তুলবো না, এখন তুলবো না। চিংড়ি মাছটা সব এই না এখন বড় হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। জল দিলে আরো বড় হবে। হ্যাঁ বলো। ওইখানে একটা বড় মূলো, সেটি এত বড়। তাই? হ্যাঁ চলো দেখাচ্ছি। চলো দেখি। আর মূলো গাছ ধাপিয়েছে দেখো পম্পা, কত লম্বা লম্বা। এই দেখো, কই? এই তো আমার। সেই মূলোটা কত বড় হয়েছে দেখুন। তুলবো? একটা মূলো প্রায় 800-900 গ্রাম হবে। না তুলতে হবে না, না তুলতে হবে না বাবা। পরে তুলবো? পরে তুলবো। এসো, তোমার বেগুন কেমন হয়েছে দেখি। বেগুনটা আমি তুলবো। এই গাছে একটা বড়, এখন তুলো না, এখন তুলো না। তোলো তোলো তোলো। অনেকটা বড় হয়েছে বেগুন। এই তো, ওই নাও, আমি কিসে করে নেবো, তুমি একটু তুমি হাতে নাও। আর এই গাছে আছে কত, ওই তো। একটা কিছু আনতে। হাতে কাঁটা অনেক উঠেছে, বড় বড় হয়েছে হাতে বেগুনগুলো। কাঁটা উঠেছে। তাই? ইস, দেখি বাবা দেখি। এবার মূলত এরকম ভাবে বেগুন তোলা অনেক সহজ। তাই? হ্যাঁ। তাহলে আমাদের কপি, বেগুন, কতটা বেগুন হয়েছে অঙ্কুশ? কটা হয়েছে বলো তো দেখি? 5টা। 5টা হয়েছে? আর কপি 3টে। আর লাল শাক দাও দাও দাও, কটা কটা কপি, কটা 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 কপি হয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8টা সবজি। বাবা, 8টা সবজির একটা ভাত। এই চলো। 9টা 10টা। দেখুন কত বড় বড় সাইজের এটা সব কই মাছগুলো। কিন্তু এরকম মাছ পড়ে তাহলে প্রতিদিন তো জাল পাতা দেয় মা? বাবা এই তো তো হয়। ইয়ে জড়িয়েছে যেভাবে, এটা সারাবো কি তুমি? মাছগুলো কায়দা করে জড়িয়ে গেছে। কই মাছ তো, ও বাবা, ওরা বেঁধে গেলে একটু বেশি জড়ায়। এই মাছ ছাড়া তো আজকে না ও এ জ্যান্ত আছে দেখো মা, এ মানে সকালে বেঁধেছে মা। সকালে বাঁধিনি, ওরা রাতেই বেঁধেছে। ওদের রাশি মাছ টান খুব চলাচল করে শক্ত বেশি থাকে। না। মানে কই মাছের পরান খুব শক্ত। তো এইগুলো মরে গেল কি করে তাহলে? এগুলো সামনে যখন বিকালে পেতেছিলাম না কালকে, হুম। তার পরপরই এগুলো বেঁধেছিল, আর ওগুলো রাতের দিকে জয়েরখানা হয়েছে। কি পরিমাণে জড়িয়েছে দেখেছো পম্পা? ছাড়াতে পারছি না। একটা কই মাছ পড়েছে, একটা কই মাছ কতক্ষণ লাগছে ছাড়াতে? হ্যাঁ, এদিকে মা সব কই মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, 2টো কই মাছ আছে, পম্পা আর মা দুজন মিলে ছাড়িয়ে পারছে না, মানে এইরকম ভাবে জড়িয়েছে। তোমার হয়ে গেছে? কতটা হয়েছে দেখি? এই মারও হয়ে গেছে। অনেকগুলো পড়েছে তো, 7টা বলছিলাম। কই 3 3 6 3 9টা পড়েছো মা? আর এটা দেখো কাঁকড়ায় খেয়ে নিয়েছে। হ্যাঁ, জালে বেঁধে গেছিল তো ওই জন্য। চলো, সকাল সকাল কিন্তু অনেকগুলো কই মাছ হয়েছে না বলো মা? যা হয়েছে এই ওলকপি আর সিম আছে কিছুটা, সিম আছে। সিম আর একটা লাল শাক ডাঁটা তুলেছি, সেটা দিয়ে কিন্তু রান্না করবো। দেখুন বন্ধুরা, আমার দিদা কিন্তু ঘুটে ভেঙেই যাচ্ছে। ও দিদা, আর কতক্ষণ? টুকটুক করে ভেঙেই ফেলেছে অনেকগুলো। দেখুন বন্ধুরা, সেই মাথা থেকে দিদা একা একা দেওয়া স্টার্ট করেছে, আর এই এখনো কিন্তু অনেকটা কিন্তু ঘুঁটে দেওয়া হয়ে গেছে। না তাহলে বেশিক্ষণ লাগবে না, তাহলে খাওয়া দাওয়া দেবো না, শুধু কাজ করিয়ে নেবো, হবে তো? হ্যাঁ। বন্ধুরা, কিছু কাজ গুছিয়ে নিয়েছি, আর কিন্তু কিছু কাজ পড়ে আছে। আর আগে সপ্তাহে করতে হবে যেটা রান্না। মায়ের কিন্তু খিদে পেয়ে গেছে। দিদা কিছু বললো না, কিন্তু মা বলছে যে এখনো হয়নি,
কি করবো, দিদার রান্না মায়ের না, করতে- সবার খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। তরকারি রান্না করতে একটু দেরি হয়। আর দেখেছো আলু গাছগুলো কিন্তু সব মরে গেছে পম্পা। এক মাথা দিয়ে তুলতে হবে কিন্তু, সে এক মাথা না দিয়ে হলে তুলতে কিন্তু হবে, একসাথে তুমি তুলতে পারবে না। কিন্তু আজকে খাওয়ার মতো তুলতে হবে তো। একটা নিয়ে এসেছি, একটাই রান্না করছি, আর যদি তুমি সময় পাও তাহলে তুমি আলু কিছুটা তুলো, না হলে বর্ষা যদি এসে হয় তো আলুগুলো সব পচে যাবে। সব পচে যাবে। বন্ধুরা সবজি কিন্তু কাটা হয়ে গেছে, আর এই সবজির যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু এখন পুকুরে দেবো, একটু কেটে নিচ্ছি। আমাদের পুকুরে কিন্তু মানে রাক্ষস টাইপের মাছ আছে, সব খেয়ে নেবে। টুনিকে দেওয়া হয়, টুনি কিন্তু খেতে ভালোবাসে এইসব জিনিসগুলো, কিন্তু আমি যাওয়ার সময় নেই, যার কারণে পুকুরে দিচ্ছি। পুকুরে দিলে পুকুরে মাছ খেয়ে নেবে। এই দেখুন, একটু পরে কিন্তু এখানে মাছ ভর্তি হয়ে যাবে। মাছটা মরে গেছে। কিছু কিছু মাছ মরে গেছে, একটা মাছ মাত্র জ্যান্ত আছে, শুধুমাত্র এই মাছটা জ্যান্ত আছে, পাকা কই একদম। দেখেছো পম্পা? ওইটা আর এইটা, এই তিনটে পাক, আর এগুলো কাঁচা। বন্ধুরা মাছ কিন্তু কাটা হয়ে গেছে, সবজিও কাটা হয়ে গেছে, এবার ধুয়ে কিন্তু রান্নাঘরে ঢুকিয়েছি। বেগুনগুলো কিন্তু একদম চোখা সাইজে, দেখেছো পম্পা? যে বড় দুটো বেগুন ছিল না, একটা কিন্তু পোকা হয়েছে আর একটা ভালো ছিল, এই দুটোই কিন্তু ভাজা করছি, আর তিনটে বেগুন দেখেছি। পোকা বেগুনগুলো বেশি বেশি টেস্টি হয়। হ্যাঁ সিরিয়াসলি, কি জানি জানি না, পোকা বেগুন বেশি টেস্টি হয়। হ্যাঁ, ভালো। এই গাছের যে দেখবে তুমি, যে গাছের কুল হলে দেখো তো, যে কুলগুলো পোকা লাগে সেই কুলগুলো মিষ্টি হয় বেশি। হ্যাঁ এটাই। পোকারা ভালো জিনিসগুলো খায়, হ্যাঁ পাখিতে ভালো জিনিসগুলো খায়। হ্যাঁ, পাখিতে তো ভালো জিনিস পাখি ওরা খায়। পোকামাকড় খায় না, ওরা পোকামাকড় খেলেও ভালো ভালো জিনিসগুলো দেখে দেখে পাখিরা খায়। তাহলে আগে বেগুন ভাজা করছো, হ্যাঁ, আর এরপরে কিন্তু তরকারিটা করে নেবে, তাই তো? তারপরে ভাত। ভাত তো হয়ে গেছে। ভাত হয়ে গেছে? ভাত না বসিয়েছি। না, ভাত রান্না হয়ে গেছে, কিন্তু বলছি তরকারি রান্না হয়ে যাওয়ার পর তারপর আমাদের ভাত দেবে, তাই তো? আর আমরা 3 কিলো, বন্ধুরা আমরা কিন্তু 3 কিলো ডালের বড়ি দিয়েছিলাম, আর বড়িটুকু আর এইটুকু আছে, 1 কিলো আর নেই কিন্তু। প্রথম খোলার বেগুন ভাজা কিন্তু বন্ধুরা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন ভাজা দেখে এখন থেকে আমার খিদে পেয়ে গেছে পম্পা। তেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। কি সুন্দর ভাজা ভাজা, দেখো লাল লাল। উফ, আমার প্ল্যানটা পুরো প্লেন হয়ে গেল, দেখলে তো? আমি বললাম মাগো সন্ধ্যাবেলা জালটা পেতে দিই, সকালে দুটো মাছ পাবো কোনে। আর এই তোমার এই মাছের চক্করে আমার খাওয়া হচ্ছে না, গালাগালি দিতে দিদিমাকে রাগ করতে জানো। তা মাছ ধরলাম, এই মাছগুলো কিনতে গেলে কত টাকা লাগবে বলো তো? কিন্তু খিদে পেয়ে গেছে তো সবার। কিন্তু মাছও তো ধরতে হবে, না দুপুরবেলা খাবে কি? সকালে না হলে তুমি কিছু ভাতে ভাত দিয়ে খেয়ে নিলে, দুপুরবেলা তুমি কি দিয়ে খাবে? দুপুরবেলায় সেই করতে হতো, পুকুর থেকে মাছ ধরতে হতো। তাহলে সেটা সকালে একেবারে করে নিলাম, কষ্টটা আগে করে নিলাম, কেমন হলো? একদিক থেকে ভালো, আমরা বুঝছি, কিন্তু মা দিদা তো রাগ করছে। ঠিক আছে, 1 ঘন্টা পরে ভাত খেলে কোনো অসুবিধা নেই। সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়ি কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নিই। মাছ আর বড়ি আর এদিকে বেগুন ভাজা কমপ্লিট, এবার তরকারি, তাই তো? পেঁয়াজ কুচিয়ে আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার একটু নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, এবার একটু ঢেকে রাখবো, তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। কষানো কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু জল দিয়ে দেবো। সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারি কিন্তু বন্ধুরা ফুটে উঠেছে, এবার কিন্তু বড়ি আর মাছগুলো দিয়ে দেবো। তরকারি কিন্তু বন্ধুরা ফুটে গেছে, এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর জিরে মরিচ বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি।
নামিয়ে নিই। বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু খাওয়া দাওয়া করবো। চল আর দেরি করতে হবে না। বেগুন ভাজা খেয়েছো মা? আমি বেগুন খাই না তো, ও আচ্ছা। ডাক্তার খাতে বাগান তরকারিটা কেমন হয়েছে এটা? তরকারি খাবে, খেতে হবে, সুন্দর হয়েছে। কই মাছ দেয় না? দেখি আমার বেগুন ভাজা দাও। উফ, বাড়ির গাছের বেগুন টাটকা তুলে ভাজা করে খাওয়ার মজাই আলাদা। কি পম্পা? হ্যাঁ, আর সেই সকাল থেকে মানে তোড়জোড় হচ্ছে খাওয়া দাওয়ার, কিন্তু সেই বেলা 10টা 10:30 বেজে গেছে খেতে খেতে। আর এর আগে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। আমরা যখন সেদ্ধ ভাত করি তখন কিন্তু আমাদের অনেক সকাল সকাল 8:30টার ভিতরে, মানে 9টার ভিতরে হোক, খাওয়া কিন্তু হয়ে যায়। আজ কিন্তু অনেকটাই দেরি হয়ে এই যায়। মাছ ধরতে গিয়ে দেরি হয়ে গেল। কই মাছ ছাড়াতে গিয়ে আরো দেরি। ও দিদা, দিদা বেগুন ভাজা ভালো হয়েছে? খুব ভালোই। খুব ভালো হয়েছে। বাড়ির ক্ষেতের বেগুন কিন্তু, হ্যাঁ বাড়ির ক্ষেতের বেগুন কিন্তু। হ্যাঁ, দেখলাম। তাহলে পাকা কইটা কে খাচ্ছে? আমাদের শোনাই। তুমি খাওয়ার কথা বলেছিলে, ও খাচ্ছে। তাই না, আমি না, দুজন মিলে খাওয়ার কথা বলেছিলাম। ওই ও খেলে তোমার হয়ে যাবে। হ্যাঁ, এই খাওয়া দাওয়ার পর্ব সেরে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ধান উড়াবো। মা আর দিদা কিন্তু একা পাচ্ছে না। আমরা সবাই এই খাওয়া দাওয়ার পরে কিন্তু অঙ্কুশের বাবা, আমি সবাই হাতে হাতে কাজগুলো কিন্তু সেরে নেবো। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।